আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সবজি দিয়ে ডাল। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই আজকে আমি গাজর, বরবটি, সব রকম সবজি দিয়ে, টমেটো সবজি দিয়ে একটা ডাল বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, আর এটা খেতেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য প্রথমে আমি ডালটাকে ধুয়ে নিলাম। ডালটা ধোয়া হয়ে গেছে, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলে ফোড়ন দিলাম, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা করে নিচ্ছি। ফোড়নটা ভালো করে হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে দিয়েও আমি ভালো করে লাল করে নেব। যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ ওইদিকে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ডালটাকে আমি দিয়ে কষাবো একটু। ডালের একটা গন্ধ বেরোয়, ডালটা ভেজে নিলে আর বেশি গন্ধটা থাকে না, তাই ভালো করে ডালটাকে ভেজে নেব তেল পেঁয়াজের সঙ্গে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি একটু ভাজবো ডালটাকে। এবারে একটু জল দিয়ে দেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। জলটা একটু বেশিই দিলাম যাতে ডালটা একটু সিদ্ধ হয়। ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আছে গাজর, বিম কলাই, বিম নয় বরবটি কলাই, আর আছে টমেটো কুচোনো। এই সবজিগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেব। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এগুলোকে দিয়ে একটু আমি নেড়ে দেবো, ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটাকেও আবারও কিছুক্ষণ ঢেকে দেব, কেন সবজিগুলো সিদ্ধ হবে। ঢাকনা খুলে নিয়েছি, সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে সবজিগুলো। এবারে আমি ডাল ঘাঁটা দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব। ডাল সবজি সব কিছুই ঘাঁটা হয়ে যাবে। যেহেতু বরবটি আছে, বরবটিটা একটু শক্ত, তাই ঘাঁটার মাথা দিয়ে ঘেঁটে দিলে সব গলেও যাবে, বাচ্চারা সহজে খেয়েও নেবে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো ডালের জন্য। 2 বাটির মতো আমি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে ফোটাবো কিছুক্ষণ। ডালটা খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি ঢেলে নেব। এবারে কড়াতে ডালটা ঢেলে নিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে একটু ফোড়ন করে নেব। ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো গোটা জিরে। এটা দিচ্ছি আদা বাটা, আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন। এবারে ডালটাকে আমি ঢেলে দিলাম। এই ফোড়নের যে একটা সুগন্ধ, এটা শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট দিয়েছে, কেন রসুন ছিল, রসুন আর আদার ফোড়ন, কালো জিরে। এমনি ডালের থেকে এই ডালের স্বাদও ভালো, আর সব রকম সুবিধা একসঙ্গে পাওয়া যায়, তাই আমি বানিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে ফুটে গেছে, ঢেলে নিয়েছি। আপনারাও এরকমভাবে একবার ডালটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোও লাগবে। আর একসঙ্গে সব কিছু, বলছি তো, সব কিছু স্বাদ পেয়ে যাবেন। বাচ্চাদের ঘরে খুব সহজে খাওয়ানো যাবে। তাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।